Assalamu alaikum, dear learners. I hope all of you are very fine by the grace of Almighty Allah. I Muhammad Nazrul Islam, assistant teacher, Shonagri Islamic Fazil Degree Madrasa, Shonagri Fini, is going to present a English class for you. Today's our topic is transformation of sentence. After this lesson, you will able to change in sentence from affirmative to negative or negative to affirmative. Dear learners, please get you ready with your pen and papers. Now I am going to start our class. Dear learners, প্রত্যেকে লক্ষ্য করো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন শব্দটির অর্থ হচ্ছে রূপান্তর, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অর্থ হচ্ছে বাক্যের রূপান্তর। বাক্যের রূপান্তরের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন বাক্যের ভাবে যেন পরিবর্তন না ঘটে। দেখো, আজকে আমরা শিখবো কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, অথবা নেগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। অ্যাফার্মেটিভ শব্দ হচ্ছে হ্যাঁ বোধক, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, অর্থাৎ যে বাক্যে হ্যাঁ শব্দটা উচ্চারিত হবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর নেগেটিভ হচ্ছে না বোধক বাক্য। তাহলে দেখো এখানে কি আছে, ম্যান ইজ মর্টাল, মানুষ কি মরণশীল। মানুষ মরণশীল এটা হচ্ছে কি হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা এটা কিভাবে নেগেটিভ নিব, দেখো এ ম্যান is not immortal. দেখো ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমরশীল নয় বা অমরণশীল নয়। তাহলে অমরশীল না হলে তাহলে কি হবে, মানুষ অবশ্যই মরণশীল। তাহলে দেখো অনিরুদ্ধ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। অনিরুদ্ধ সেন্টেন্স অর্থাৎ অনলি শব্দটি কোনো ব্যক্তির পূর্বে বসতে পারে, আবার কোনো বস্তুর পূর্বে বসতে পারে, আবার অনলি শব্দটি কোনো সংখ্যার পূর্বে বসতে পারে। যখন অনলি শব্দটি কোনো ব্যক্তির পূর্বে বসবে তখন আমরা অনলি এর পরিবর্তে বসাবো কি নান বাট, আর যখন অনলি কোনো বস্তুর পূর্বে বসবে তখন আমরা অনলি এর পরিবর্তে বসাবো কি নাথিং বাট। আর অনলি যদি কখনো কোনো সংখ্যার উপর বসে, সংখ্যার পূর্বে বসে, তখন আমরা বসাবো কি নট মোর দেন অথবা নট লেস দেন। দেখো আমরা এগুলো একটি উদাহরণ সাহায্যে বুঝে নিই। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স উদাহরণ দেওয়া হয়েছে তোমাদের, অনলি হি ক্যান ডু দিস, অনলি হি ক্যান ডু দিস, শুধুমাত্র সে এটি করতে পারে। দেখো এই অনলি সে একটা ব্যক্তি, সেটা হচ্ছে কি একজন ব্যক্তি। তাহলে অনলি এর পরিবর্তে আমরা কি বসাবো নান বাট। তাহলে কি হয় দেখো, নান বাট হি ক্যান ডু দিস। এবার লক্ষ্য করো, তারপর হচ্ছে আরেকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে কি আই হ্যাভ অনলি এ রেড ফ্যান। এ রেড ফ্যান হচ্ছে রেড ফ্যান শব্দ হচ্ছে কি লাল কলম। তাহলে লাল কলম হচ্ছে একটি কি বস্তু, লাল কলম হচ্ছে একটি কি বস্তু। তাহলে এই যেহেতু এই সেন্টেন্স দ্বারা কোনো বস্তুকে বোঝানো হয়েছে, তাহলে আমরা আগে বলেছি কি কোনো বস্তুকে যদি বোঝায় তখন এই অনলি পরিবর্তে কি বসবে নাথিং বাট। তাহলে আমরা এই অনলি পরিবর্তে কি বসাবো নাথিং বাট। দেখো এই আই হ্যাভ অনলি পরিবর্তে কি নাথিং এন্ড নো টি এইচ আই এন্ড দি নাথিং বাট এ রেড ফ্যান। তারপর দেখো আরেকটা সেন্টেন্স, সেটা হচ্ছে কি হি ইজ অনলি 10। 10 শব্দ হচ্ছে কি 10। 10 এটা কি সংখ্যা। আর যদি কোনো সেন্টেন্স দ্বারা কোনো যদি কি বোঝায়, অনলি যুক্ত কোনো সেন্টেন্স দ্বারা যদি সংখ্যা বোঝায় তখন তারপরে কি বসাবো এ নট মোর দেন অথবা কি নট লেস দেন। তাহলে দেখো হি ইজ অনলি, এই অনলি পরিবর্তে কি বসাবো হি ইজ not more than, not more than
10 অথবা he is not less than 10 এখন আমরা এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করেছি এখন আমরা যদি নেগেটিভ সেন্টেন্স থেকে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাই তখন কি হবে দেখো নেগেটিভ সেন্টেন্স প্রথমটা আছে কি none but he can do this এই none but এটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড এই নেগেটিভ ওয়ার্ড এটা পরিবর্তে none but এর পরিবর্তে যদি আমরা অনলি বসিয়ে দিই তখন এটা হয়ে যাবে কি অ্যাফার্মেটিভ অর্থাৎ only he can do this ঠিক একইভাবে এখানে দেখো nothing but I have nothing but a red fan এই nothing but এই শব্দটি পরিবর্তে যদি only বসিয়ে দিই তখন কি হবে I have only a red fan অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেছে আবার দেখো he is only 10 এটা নেগেটিভ হচ্ছে কি he is not more than 10 a not more than 10 not more a than এই শব্দটার পরিবর্তে আমরা যদি এই only শব্দটি বসিয়ে দিই he is only 10 তখন এটি কি হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর হবে ঠিক একইভাবে এই not less than এই শব্দের পরিবর্তে যদি আমরা কি বসাই only শব্দটি বসিয়ে দিই তখন এটি কি হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে ডিয়ার স্টুডেন্ট এখন আমরা শিখব কিভাবে মাস্ট অথবা হ্যাভ টু যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় যদি কোনো সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু যুক্ত থাকে তখন আমরা এই মাস্ট অথবা হ্যাভ টু এর পরিবর্তে কি বসাবো ক্যান নট বাট অথবা কি ক্যান নট হেল্প যখন আমরা ক্যান নট হেল্প বসাবো তখন কি হতে হবে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে দেখো আমরা একটা উদাহরণ সাহায্যে সেটা রূপান্তর করতেছি যেমন কি আছে উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস এটা হচ্ছে এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা নেগেটিভ কি হবে দেখো উই এই মাস্ট এর পরিবর্তে কি বসাবো ক্যান নট বাট উই ক্যান নট বাট ওবি আওয়ার প্যারেন্টস আবার যখন আমরা ক্যান নট হেল্প বসাই তখন কিভাবে হবে দেখো উই ক্যান নট হেল্প তখন এই ভার্বের সাথে ভার্ব থেকে ওবি এই ওবির সাথে কি যুক্ত হবে আইএনজি তখন ওবিং ও বি ই ওয়াই আইএনজি ওবিং আওয়ার প্যারেন্টস পি এ আর ই এন টি এস ঠিক দেখো একইভাবে হ্যাভ টু এই হ্যাভ টু এর পরিবর্তে কি বসাবো এটা হচ্ছে কি আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক এখানে কি যুক্ত আছে হ্যাভ টু এই হ্যাভ টু এর পরিবর্তে আমরা কি বসাবো ক্যান নট বাট তাহলে দেখো আই ক্যান নট বাট ডু দা ওয়ার্ক আর যখন আমরা এই ক্যান নট হেল্প বসাবো তখন কি হবে আই ক্যান নট হেল্প এই ডু এর সাথে কি দিতে হবে আইএনজি তাহলে কি হবে ডুইং ডিউ আইএনজি ডুইং দা ওয়ার্ক আই ক্যান নট হেল্প ডুইং দা ওয়ার্ক তাহলে দেখো এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর আর আমরা যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাই তখন দেখো এই নেগেটিভ হচ্ছে উই ক্যান নট বাট ওবি আওয়ার প্যারেন্টস এই ক্যান নট বাট এর পরিবর্তে যদি আমরা মাস্ট বসিয়ে দিই তখন কি হবে উই মাস্ট ওবি আওয়ার ফ্রেন্ডস কি হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল আর দেখো উই ক্যান নট হেল্প উই ক্যান নট এখানে ক্যান নট হেল্প এর পরিবর্তে যদি ওবি বসাই না সরি ক্যান নট হেল্প এর পরিবর্তে কি বসাই মাস্ট বসাই এবং কি মূল ভার্বের সাথে কি আইএনজি অর্থাৎ ওবি এর সাথে কি আইএনজিটা যদি উঠিয়ে দিই তখন কি হবে উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস কি হয়ে গেল
অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল। 2 নাম্বার দেখো আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক, এটা নেগেটিভ হচ্ছে কি আই ক্যান নট বাট ডু দি ওয়ার্ক, এই ক্যান নট বাট এটা হইতো যদি আই হ্যাভ টু বসিয়ে দিই তখন কি হবে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক, অ্যাফার্মেটিভ হয়ে গেল। আবার দেখো এ ক্যান নট হেল্প, এ ক্যান নট হেল্প বলতে কি বসাবো আই হ্যাভ টু, এ তখন এই কি হয়ে যাবে মূলবার সাথে যে এন যুক্ত আছে এটা উঠে যাবে, তখন মূল কি করবে ডু, তাহলে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। তারপর দেখো আমরা আরেকটা রুল শিখি, যদি এভরি অথবা অল যুক্ত কোন সেন্টেন্সে যদি এভরি অথবা কি থাকে অল থাকে তখন এই এভরি এবং অল এর পরিবর্তে কি হবে দেয়ার ইজ নো এবং এই নাও কি এই স্ট্রাকচারটি মেনে কি হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। দেখো স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ নো, তারপর কি বলবে নাউন, তারপর বাট, তারপর কি বাক্যের বাকি অংশ। একটা উদাহরণ লক্ষ্য করো, every mother loves her child, এখানে দেখো এই এভরি এর পরিবর্তে কি বলবো বলেছিলাম there is no, এটা নেগেটিভ রূপ হবে কি there is no, তারপর কি বলবো নাউন হচ্ছে কি মাদার, there is no mother, তারপর কি বলবো বাট, তারপর কি বাক্যের বাকি অংশ, বাক্যের বাকি অংশ কি হলো লাভ হার চাইল্ড, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর। আমরা যদি নেগেটিভ থেকে যদি অ্যাফার্মেটিভ নিয়ে যাই এই বাক্যটিকে তখন কি হবে এই দেয়ার ইজ নো এর পরিবর্তে যদি এভরি বসিয়ে দিই তাহলে কি তখন কি হয়ে যাবে বারটা উঠে যাবে, তখন হবে কি এভরি মাদার লাভ হার চাইল্ড। ডিয়ার লার্নার্স, রুল 4 লক্ষ্য করো, অলের যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে যদি রূপান্তর করি তখন এই অলওয়েজের পরিবর্তে সর্বদা কি বলবে নেভার, এবং অ্যাফার্মেটিভ শব্দটি কি হবে বিপরীত শব্দ হবে। যেমন দেখো আই অলওয়েজ সাপোর্ট হিম, আমরা কি বলেছি এই অলওয়েজের পরিবর্তে কি বসাবো নেভার, তাহলে কি হচ্ছে আই নেভার ইজ সাপোর্টের দুই শব্দ কি এগেনস্ট, এ জি এ আই এন এস টি, তাহলে আই নেভার এগেনস্ট হিম, এইচ আই এন। আরেকটা উদাহরণ লক্ষ্য করো, রানা ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, তাহলে কি হবে এখানে রানা ওয়াজ অলওয়েজের পরিবর্তে কি বসাবো নেভার, এই পাঞ্চুয়াল এর বিপরীত শব্দ কি লেট, পাঞ্চুয়াল কি সময়নিষ্ঠ আর লেট তার ভিতরে কি লেট অর্থাৎ বিলম্ব করা বা দেরি করা। তাহলে লক্ষ্য করো আমরা এটা কি বললাম আই অলওয়েজ সাপোর্ট হিম, তাহলে এটা কি অলওয়েজ বলতে কি বসালাম নেভার, আর সাপোর্টের বিপরীত শব্দ কি এগেনস্ট, আই নেভার এগেনস্ট হিম। আমরা যদি এই নেগেটিভ সেন্টেন্সে যদি আবার অ্যাফার্মেটিভে রূপান্তর করতে যাই তখন এই নেভারের পরিবর্তে কি বসাবো অলওয়েজ, আর এগেনস্ট পরিবর্তে কি বসাবো সাপোর্ট। ঠিক একইভাবে এই রানা ওয়াজ নেভার লেট এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাই তখন বসাবো কি এই নেভারের পরিবর্তে কি বসাবো অলওয়েজ, তাহলে হবে কি রানা ওয়াজ অলওয়েজ, এই লেটের পরিবর্তে কি বসাবো পাঞ্চুয়াল। স্টুডেন্ট দেখো টু ডট 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 টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি তখন এই টু এর পরিবর্তে কি বসাবো সো বসাবো, এবং নিচে যে স্ট্রাকচার দেওয়া আছে এই অনুযায়ী আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। যেমন দেখো এই টু এর পরিবর্তে কি বসাবো সো, তারপর কি অ্যাডজেক্টিভ বসাবো, তারপর কি দ্যাট, তারপর কি বসাবো সাবজেক্ট, তারপর কি ক্যান নট অথবা
ফুল নট, অথবা তারপর কি বসাবো, বাক্যের যে বাকি অংশ থাকবে ওইটি বসাবো। তাহলে দেখো হি ইজ গোয়িং টু ওয়ার্ক, দেখো এটা আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি, হি ইজ এর টু এর বিপরীতে কি বসাবো, সো হি ইজ, সো অ্যাডজেক্টিভ কি আছে, উইক, হি ইজ সো উইক। তারপর কি বসাবো, দ্যাট, সো উইক দ্যাট, তারপর কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, হি, তারপর কি বসাবো, ক্যান নট, হি ক্যান নট, হি ক্যান নট, তারপর কি বসাচ্ছি, তারপর হচ্ছে কি বাক্যের বাকি অংশ, বাক্যের বাকি কি হয়েছে ওয়ার্ডস, WARKS, দেখো রূপান্তর করছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, তাহলে কি এখানে দেখো এর টু এর বিপরীতে কি বসেছি, সো, তারপর কি হয়েছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে কি উইক, তারপর কি দ্যাট, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি হি, তারপর কি ক্যান নট, তার বাকি অংশ হচ্ছে কি ওয়ার্ডস। ডিয়ার স্টুডেন্ট, আজ এই পর্যন্তই আমরা ফার্স্ট রুল শিখলাম। এই ফার্স্ট রুল আমরা বাড়িতে বসে আবার কি করবো, এক্সারসাইজ করব, অনুশীলন করব, বারবার চর্চা করব। তো এই করোনা মহামারীতে তোমরা বাড়িতে পড়ালেখা, বসে বসে পড়ালেখা করবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এ বলে আজকের জন্য আমাদের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম।